পাবদা মাছ রান্নার কথা ভাবলেই মাথায় আসে সর্ষে পাবদা, দই পাবদা ও পাবদা মাছের তেল ঝাল এইসবের কথা। তবে এই গরমের মধ্যে বেশি তেল ঝাল ছাড়াই আজ একটু অন্যরকমভাবে বানিয়ে নেব টমেটো পাবদা। টমেটো পাবদা বানানোর জন্য প্রথমেই পাবদা মাছগুলোতে নুন, হলুদ ও কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে আলতো হাতে ভালো করে মাখিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে গুঁড়ো মশলা দিয়ে একটা ঘোল বানিয়ে নেব। ঘোল বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার বাটিতে পরিমাণ মতো জল দিয়ে মশলার মিশ্রণটি বানিয়ে নিচ্ছি। দেখতে থাকুন। অল্প অল্প করে জল দিয়ে গুঁড়ো মশলার মিশ্রণটি বানিয়ে নেব। মিশ্রণের টেক্সচারটি ঠিক এই রকম হবে। আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নেব মাছ ভাজার জন্য। গরম তেলে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো না ফাটে। এবার একটা একটা করে মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই থাকবে। মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে ভাজা মাছগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছগুলো ভালো মতো করে ভেজে নেব। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এই মাছ ভাজার তেলেই দিয়ে দেব 1 চামচ কালো জিরে আর দিয়ে দেব আগে থেকে স্লাইস করে কেটে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করেই ভেজে নেব। পেঁয়াজটা যাতে ভালো মতো মজে যায় তার জন্য ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ কেটে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা দুটো মাঝারি সাইজের টমেটো। পেঁয়াজ আর টমেটো একসাথে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। দেখুন টমেটোটা খুব সুন্দর গলে গেছে। এখন আমি এই কড়াইয়ের মধ্যে আগে থেকে বানিয়ে রাখা গুঁড়ো মশলার মিশ্রণটি দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। মশলা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে 2 কাপ পরিমাণ গরম জল দিয়ে গ্রেভিটাকে ভালো মতো ফুটিয়ে নেব। গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে গ্রেভির মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। তবে বেশিক্ষণ নয়, কারণ পাবদা মাছ যেহেতু খুব নরম, বেশিক্ষণ ফোটালে মাছ ভেঙে যেতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ ও 1 চামচ পরিমাণ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা ও কিছুটা ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি এই রান্নাটার মধ্যে একটা আলাদাই স্বাদ এনে দেবে। বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।